নমস্কার বন্ধুরা। তো পোকো X7 Pro খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো 9th জানুয়ারি আসতে চলেছে। এবার এই ফোনটার মধ্যে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। আর সবাই জানে যে এই যে স্মার্টফোনটা আসতে চলেছে ওটা আসলে চায়নাতে যে রিসেন্টলি লঞ্চ হয়েছে Redmi Turbo 4 ওটার একটা রিব্র্যান্ডেড ভার্সন। তো এই জন্য এই ভিডিওতে আমরা একবার ডিসকাস করবো যে এই যে X7 Pro বলে যে ফোনটা আসতে চলেছে এতে আপনি এক্স্যাক্টলি কি ডিজাইন কি স্পেসিফিকেশন পাবেন, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট অল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট অল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখছেন এবার যে পোকো X7 Pro পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর পেছনের যে মেটেরিয়ালটা ওটা আসলে হলো লেদার কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। কিন্তু এখানে একটা ইউনিক ডিজাইন আছে, যেমন আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর যে ক্যামেরা কাটিং তার মধ্যে আপনি একটা এলইডি নোটিফিকেশনের লাইন দেখতে পাবেন। মানে যেমন টায়ারের মধ্যে একটা ডিজাইন হয় এক্স্যাক্টলি সেরকম টাইপের ডিজাইন আপনি এলইডি লাইট দিয়ে ক্যামেরার ভেতরে দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2560 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 1920 হার্জের পিডানো ডিমিং রেট, 3200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10 প্লাস ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8400 Ultra 5G প্রসেসর, যার সঙ্গে পোকোর তরফ থেকে কাছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিথিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোই অপশান আছে। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট কিন্তু দেখতে পাবেন, কিন্তু এখানে শুরু হবে 8/256 জিবি থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6550 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সার্টিফিকেশনের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হলো দেখুন। আমি রিসেন্টলি ফ্লিপকার্টে একটা পোস্টার দেখেছিলাম যেখানে লেখা আছে অ্যারাউন্ড 25,000 টাকায় সব থেকে আলটিমেট গেমিং স্মার্টফোন। এইবারই যে অ্যারাউন্ড 25,000 তার মানে যতদূর মনে হয় অফার নিয়ে বা উইদাউট কার্ড অফার লঞ্চ হবে এক্স্যাক্টলি 25,000 টাকার আশেপাশে, মানে 25,000 বা 26,000 এটা ডেফিনেটলি লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে সেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 25,000 টাকার আশেপাশে দেখি তো এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে, সেটার নাম হলো পোকো F6 5G, যেটা কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল। 25,000 টাকা এই মুহূর্তে সব থেকে আলটিমেট গেমিং স্মার্টফোন। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর X7 Proতে আছে Dimensity 8400 Ultra, F6 এ আছে Snapdragon 8S Gen 3। আর শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে Dimensity 8400 Ultra অল্প একটু বেশি পাওয়ারফুল কম্পেয়ার টু Snapdragon 8S Gen 3। তো এই জন্য প্রসেসরের দিক থেকে X7 Pro হবে বেটার। ক্যামেরা এখানে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরা, 20 মেগাপিক্সেলের সেলফি, দুটোর যে সেন্সার সেটা এক্স্যাক্টলি সেম। তার মানে ক্যামেরার দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্ট এই দিক থেকেও দুটো সেম, কেননা দুটোটি স্টার্টিংয়ে আছে 8/256 জিবি, দুটোতেই আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। তো এই জন্য ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কিন্তু দুটো স্মার্টফোনের সব থেকে মেইন ডিফারেন্স হলো ব্যাটারি লাইফ। F6 এ আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। X7 Proতে আপনি পাবেন 6550 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। মানে বলতে পারেন যে সেম প্রাইস পয়েন্টে আমরা 1500 mAh বেশি ব্যাটারি পেয়ে যাব। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, কেননা দুটোতেই ডুয়েল স্পিকার। আর OS আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই
মধ্যেই 3খানা মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি আসলে এটাই বলবো, এই যে পোকো X7 প্রোটা যে আসতে চলেছে এর সঙ্গে আমরা যদি পোকো F6 এর কম্পেয়ার করি, দুটো এক্স্যাক্টলি সেম, দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স 2000 টাকা, আর দুটোর মধ্যে মেন ডিফারেন্স হলো 1500 mAh বেশি ব্যাটারি। তো এবার প্রশ্নটা এখানে এরকম হওয়া উচিত, আপনি কি 1500 mAh বেশি ব্যাটারির জন্য 2000 টাকা এক্সট্রা খরচা করতে চান কি করতে চান না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার পোকো X7 প্রো নেওয়া উচিত। যদি উত্তর হয় না, তো আমার মতে মনে হয় 25,000 টাকায় এই মুহূর্তে যে অ্যাভেলেবল আছে পোকো F6, ওটা এখনও পর্যন্ত বেটার ভ্যালু ফর মানি কম্পেয়ার টু পোকো X7 প্রো। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানবেন, এই যে পোকো X7 প্রো যে আসতে চলেছে এক্স্যাক্টলি 26,000-এ কার্ড অফার নিয়ে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কোনো বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।